গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাম্পি অর্জুন অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। সকালে কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল। তো দেখো পাস্তাটা আমি একদম সেদ্ধ করে নিয়ে বসে পড়েছি একদম চুলার পাশে। তো মামামের জন্য এটা টিফিন হবে, মামাকে স্কুলে পাঠাবো এখন। তো তেলটা অল্প দিয়েছি, কিছুই দেবো না, শুধু পাস্তাটাই তেলের উপর ফ্রাই করে ওকে দিয়ে দেবো। খেতেই চায় না একদম। আর এদিকে চায়ের জলটাও নিয়ে নিয়েছি। তো চা হবে সঙ্গে, চাটা আমরা খাবো আর মামার জন্য টিফিন। তো চলো পাস্তাটা রেডি করে, একদম সিম্পল পদ্ধতি। তোমরা আবার ভাবে এটা আবার কেমনভাবে তৈরি করে রে বাবা, কিন্তু সেরকম কিছু নয়। মানে ও একদম খেতে চায় না দেখে শুধু তেলের উপর ফ্রাই করে দিলে ও খাবে, কিন্তু পেঁয়াজ লঙ্কা ডিম কিছুই দেবো না, কারণ ও এগুলো একদমই পছন্দ করে না। তো চলো তেলটা রেডি হয়ে গেছে, আমি ভিতরে ছেড়ে দেবো। স্কুলের টিফিন বললেও শুনবে না, শুধু মাতব্বরি করবে। দেখো দেখো দেখো, নাড়তে পারবে না, তবু নাড়ার জন্য ব্যস্ত। দেখো দেখেছো, নাড়ার জন্য ব্যস্ত। আর একটু বড় হলে আমাকে আর রান্না করে খেতে হবে না, ওই আমাকে রান্না করে দেবে, তাই না মামা? হবে তো? ও রান্না করে খাবে, কিন্তু তখন আর করবে না, এখন পারে না তার জন্য। আচ্ছা, বিয়ে করতেও হবে না। কাটছো কেন? ওটা কাটে না, কাটলে ভালো লাগবে না খেতে। মামাম একাই স্কুল ড্রেস করছো, আমি নাড়া দেখো দেখো, একা একাই স্কুল ড্রেস করছো, একা একা বের করে নিয়েছি। এদিকে আমার পাস্তা রেডি, চায়ের জল ফুটে গেছে প্রায়। কালকে লিপস্টিকটা এখনো রয়েছে, বড় তাড়াতাড়ি বড়, সেটা হেবি সুন্দর। হাওয়াই লিপস্টিকটা হেবি সুন্দর, নতুন কিনেছি যেটা, ওটা। তো দেখো ফ্রেন্ড, আমি রেডি হয়ে গেছি, মামাকে দিতে যাবো। চোখের তলায় কালি 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 মনে হচ্ছে। মামা দেখো বিস্কুট খাচ্ছে আর আমি খাবো চা। এই দেখো আমার চা বাটিতে, আমি চা বাটিতে খাই। এক বাটি না হলে হয় না, রোদ দূর করতে মুখে, ক্যামেরাটা কোনোভাবে ঢুকতেই পারছে না। এটার থেকে পুরো ঘোরা ঘোরা আছে, দেখো এক বাটি খাই। তাড়াতাড়ি করো মা, ওই দেখো কোনো একটা ট্রেন চলে গেল। রোজ আমরা এসে এখানে গেজাগেজি করি না, কেউ বলে জপাজপি করে, গেজাগেজি করি। বলছি এই জপাজপিটা কোথা থেকে? তোমার এই বাড়ির থেকে না ওই বাড়ির থেকে? বাংলা তো সবাই মিলে গেছে। হ্যাঁ, কি করে মানতে তাহলে? টাটা। হ্যাঁ যাও। হ্যাঁ, মাম্পি অর্জুন অফিসিয়াল ব্লগ। সার্চ করে দিও, বের করো বের করো বের করো। একটু ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও না আমার, তোমরা একটু দেখে দেখে। আমি কি জানি না, তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তুমি, তাড়াতাড়ি একটু ইয়ে হোক। কেউ একটু ওয়াচ টাইমটা বাড়াচ্ছে না, আমার সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না। দেখো মাম্পি অর্জুন। আর এখানে দেখো আমরা বদমাইশি করে এখানে রিলস বানাচ্ছিলাম, তো এই সাউন্ডটা এখানে আসেনি, আমি সেভ করেছিলাম ভিডিওটা। তো যাই হোক দেখো খুবই মজা করি আমরা সব। দেখো বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে একটু আনন্দ করে তারপরে বাড়ি যাই সবাই মিলে। তো চলো এখন বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে রান্নাবান্না আছে, আজকে আবার গির্জার মিটিং আছে। সবাই বাড়ি চলে যাচ্ছে, ওই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিও করছিলাম, আমি একটা ভিডিও করেছি। তো চলো বাড়ি দেখো যাবো। বন্ধুরা, এখানে আমার গির্জার সমিতির মিটিং শুরু হয়ে গেছে। তো আজকে স্যার এসেছেন ভিজিট করতে, আর ওইদিকে একটা দিদিভাই পড়ছিলেন হচ্ছে গীতা, আর এদিকে আমার পাশে বসে ম্যাডাম, আর এদিকে সব আমাদের সদস্যরা, আমরা সব সমিতির সদস্য না সরি সদস্যা। তো দেখো এখানে আমাদের কোরআন, বাইবেল আর গীতা পাঠ করা হচ্ছে একে একে। আমিও পাঠ করেছিলাম, কিন্তু আমারটা ভিডিওতে নেওয়া হয়নি। আর দিদিমণি কোরআনটা পাঠ করে। এবং এই দুইয়ের সংরক্ষণ তাহার সমিতির মিটিংটা শেষ হয়ে গেছে। আবার তোমরা দেখে বলো না দিদি ভাই, তোমার যত ব্লগ দেখি সবই তো এই একই নাইটি পরে। মানে ব্যাপারটা কি হচ্ছে বলো তো, এই যে একটু গরম পড়েছে, এই যে এই নাইটিটা, একটা দেখে হচ্ছে হলুদ কালারের। আমি এই দুটো নাইটি বেশিরভাগ বাড়িতে পরি, আর আদার্স টাইম অন্য জামা কাপড়ও পরি, কিন্তু যখনই ব্লগ করি তখনই মানে এই নাইটিটা আসে, এই কারণেই যে এটা বাড়ির ব্লগ তো, আর সবসময় ধরো ঘরেই থাকি, এই কারণে এই নাইটি সবসময় পরি। তো যাই হোক, তোমরা বাজে কমেন্ট করো না আর খারাপ ভেবো না, ঠিক আছে? আর আমার মামাম দেখো স্কুল থেকে এসে এখনো কিচ্ছু খায়নি, ওর খাওয়ার কথা বললেই ওর মাথা খারাপ হয়ে যায়। তো কি খাচ্ছ তুমি? চিপস খাচ্ছে। এখন বাজে 12টা 27, দেখো পুরো একটা বাজতে চললো, ও এখনো কিচ্ছু খায়নি, রান্নাবান্নাও কিছু হয়নি। খিচুড়ি ছিল, সেই খিচুড়িটা সকালে আমি আর পাগল খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। মানে ব্যাপারটা কি হয় বলতো, মানে ফোন ধরে, তাই না, একদিনও এত মানে লেট হয়ে যাবে তবুও ঝুটু বাঁধতেই হবে, তাই না মামা? চাকুটা রেখে দাও, পড়ে যাবে, হাত কেটে যাবে কিন্তু। তাই মাম্মাম দেখো ঝুটু বেঁধেছে, কেমন লাগছে তোমরা কমেন্টসে জানিও আমাদের, তাই না?
আর এখন যাবে খিচুড়ি স্কুলে, খিচুড়ি আনতে। মানে বাড়িতে কি হয় বলতো, সবসময় আমরা একা থাকি তো, মানে জয়েন্ট ফ্যামিলি না, আমরা তো দেখোই আমরা 3 জন একদম বাড়িতে। তো পাগল তো বেশিরভাগই এদিক ওদিকে থাকে, আমরাই 2 জন বাড়িতে। এই জন্য আমাদের কোনো ব্যাপার থাকে না, কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছু আমাদের কোনো লিমিট নেই, একদম আনলিমিটেড, তাই না মামা? ওই জন্য রান্নাবান্নারও কোনো সিনারি নেই, যখন যেটা পাই তখনই খেয়ে নিই। রান্নাবান্নাও আমরা কম করি এই কারণেই, খাওয়ার লোক নেই তো রান্না করে কি করবো, তাই না মামা? আর মাম্মা তো খাই না, রান্না না করলেও আমার কোনো ব্যাপার নেই, আমি মুড়ি খেয়েও কাটিয়ে দিতে পারি, অসুবিধা কোথায়, তাই না? হ্যাঁ, দেখে যাবো সব কিছুতেই। হ্যাঁ, তো এখন যাবো স্কুলে, দেখি হয়ে গেছে। এদিকে আমার মাম্মা, এদিকে আসো একটু দেখাও, আমার হাত ধরো, দেখো মাম্মা কেন সেজেছে, দেখো একা একা স্কুলে যাচ্ছে, খিচুড়ি স্কুলে। সকালে একটা স্কুল হয়েছে, এখন আর একটা স্কুল, তাই না মাম্মা? ভালো লাগে স্কুলে যেতে? ভালো লাগে। হ্যাঁ, স্কুলে যেতে ভালোই লাগে, কারণ একটা ডিম পাবে, আজকে শুক্রবার, একটা আস্ত ডিম পাবে, তাই না মাম্মা? আস্ত ডিম রোজ ডিম নিতে স্কুলে যায়, ডিমের জন্য স্কুলে যাওয়া হয় না, আর কিছু স্কুলে যাওয়া হয় না। আর এদিক থেকে এসে আর এনার্জি হয় না, তবুও আমি মামাকে পাঠাই, যে বসে থাকবে সেই টাইমটুকু যদি পড়াশোনার ভেতরে থাকে তাহলে হয়তো ভালোই লাগবে। বেশি খেলাধুলাও ভালো না, আবার বেশি পড়াশোনাও ভালো না, তাই না? সব কিছু মেনটেন করে করতে হবে। তাতে কী অতি করেছে, খুব গরম শুরু হয়ে গেছে এখন। জুতো হাতে কেন, জুতো হাতে কেন নিয়ে যাবে কেউ? ভয় পেয়ে বিরিয়ানি রান্না হয়ে গেছে, দুটো মুখে হাতে একজন, বাবা দুজনের মুখের ভিতরে আঙুল দিয়ে বসে রয়েছে। কি টেনশন, এত খিদে পেয়ে গেছে তাই আঙুল খাচ্ছে। আর এটা দুটো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঝিল কারা আসছে? এটা কৃষ্ণ, হরে কৃষ্ণর টাকা তুলে বেড়াচ্ছে। এই নাও 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 তাড়াতাড়ি। খিচুড়ি নিবি না এখন? আসলে কি ব্যাপার? অদিতি, অদিতি তো আগেই আসিস। খিচুড়ি নিবি তুই? আমি তো কেটলু আনলাম না তো। খিচুড়ি খাবে না, আবার ছুচুর মতো এখন ডেকে ডেকে বলছে খাবো। বাড়ির থেকে নিয়ে আসলো না কিছু না। এখন সুন্দর হয় আমাদের। নাও ডিম নাও, ডিম নাও, চলো। তোর খিচুড়ি নিতে পারবি তুই? গরম লাগবে না পায়ে? এখন একা একা দেখো ডিম ছুলছে বসে বসে। ওই যে একা একা ডিম ছুলছে। আমি একটু খাবো, মামা একটু খাবে। আচ্ছা খিচুড়ি অনেক টাইম দেয়, অনেক খাবো। মুসম্বি লেবু, এক বাটি লেবু কেটে রেখেছি, কে খাবে? আমি। হ্যাঁ ঠিক আছে, এবার খিচুড়িটা খাও, বন্ধুরা দেখবে। তুমি গুড গার্ল নাকি? একা একা দেখো কত সুন্দর খেতে পারে আমার শুনো। দেখো একাই হাত দিয়েও খেতে পারে সুন্দর করে, তোমরা দেখলো আমাকে। যে পরের দিন একটা ব্লগ নিয়ে আসবো, মাম্মা হাত দিয়ে খাবে, ঠিক আছে? দেখো সুন্দর করে, গরম তো তাই ফুদিয়ে খাচ্ছে, তাই না? সুন্দর করে খাচ্ছে, তারপরে লেবু খাবে। পাগল এখনো হাটের থেকে আসেনি, হাটে গেছে চিকেন নিয়ে আসবে বলে। আগের দিন লেবুটা লেগে রয়েছে। আগের দিন যে ভাইয়ের আইব্রো ভাত দিয়েছিলাম, তো সেদিন লঙ্কা পেস্ট করে গেছিলাম, বেশি হয়ে গেছিল, তো সেই লঙ্কার জন্য আজকে চিকেন খাওয়া আমাদের। কালকে যাবো ভেবেছি বান্ধবীর বাড়িতে, কালকে রান্না বান্না করবো না বাড়িতে, এখন এসেছে, এখন রান্না হবে। দেখো সারাদিন না খাইয়ে রেখে আমাদের ভালো মন্দ খাচ্ছে। খাসির মাংস, এদিকে পেঁয়াজ এনেছে 5 কিলো, আদা, তারপর আছে মেটে আলু, ওই দেখো মেটে আলু 1 কেজি। আলু কে দেখাবেন? এই যে ওই আলু, তো ওই আলু এমনি আলু, এক পাল্লা আলু, এক পাল্লা আলু। লোকে বাড়ি পার চলে আসবে। মশলা পেস্ট হয়ে গেছে, রান্না রেডি। বন্ধ কর এটা মা। মাংসটা এত সুন্দর হয়েছে, বাবু খেয়ে বলুক আগে সার্টিফিকেট আমি দিলে পরে হবে না। দারুণ হয়েছে। মামাম খেয়ে বলবে এবার, মামাম খেয়ে বলবে কেমন। ভেরি নাইস। বলো, মুখে বলছে না তাই না মা? এই যে তা আমার পাগলি, এই দেখো মটন বানিয়েছে আজকে, তো কত সুন্দর কালার করেছে দেখো তোমরা। আর এই যে আমার পাগলি দেখো শুরু করে দিয়েছে, আমাকে আগে না দিয়ে নিজে নিজে একা একাই শুরু করে দিয়েছে। আমার একটু স্নান করতে দেরি হয়ে গেছে, সেই জন্য পাগলি একা একাই বসে গেছে। তো দেখো বন্ধুরা, আর এই যে আমার পুটুটা, কি খাচ্ছ? পুটুটা এই দেখো তরমুজ খাচ্ছ, ভালো মিষ্টি। তরমুজটা সত্যিই তো লাল ভীষণ। এটা আমার জন্যই খাবো, তাই তো খেয়ে দেখি তো। তুমি একটু খাও, ওটা খাও। খালি গায়ে খুব মিষ্টি। এই যে গরমকাল আসলো, এর আগে একদিন একটা এনেছিল, সেটা খাওয়া হয়ে গেছে। তরমুজ খাওয়া খুবই উপকার, জলের জন্য সত্যি খুবই। আমরা জল কম খাই, কিন্তু তরমুজ খেলে পরে জলের কাজটা পরিপূর্ণ হয় আমাদের দেহে।
মিষ্টি আছে গো মুখে দেখো। এখন হয়ে গেল খাওয়া দাওয়া, তো এখন একটু বিশ্রাম নেওয়ার পালা। আর সন্ধ্যেবেলায় যাব আমার বান্ধবীর বাড়িতে, মুক্তাদের বাড়িতে। তো কালকে গেছিলাম, তোমাদের ভিডিওতে দেখায়নি, তো আজকের ব্লগের সঙ্গে ওটা অ্যাড করে নেব। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই আমি এন্ড করছি। আর সন্ধ্যেবেলার ভিডিওটা হবে কালকের, তো ওটা কালকে আমি আপলোড করব। তো একবারে তো এত ভিডিও একসঙ্গে দেওয়া যাবে না, তো অনেক বড় হয়ে যাবে, যার কারণে এটা আমি সেকেন্ড পার্ট করব। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, আমার ওয়াচ টাইমটা একটু কম আছে, সবাই বাড়িয়ে দাও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নিও। আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই বলতে ভুলো না। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো। আর ততক্ষণের জন্য আর কিছু বলার নেই। তো চলো, টাটা, বাই।